সন্তানদের আবদার পূরণ করতে আসলে বাবা-মায়ের কোনো ক্লান্তি লাগে না, কোনো খারাপও লাগে না। এটাই আজকে প্রমাণিত হলো। যত খারাপই লাগুক, সন্তান যখন একটা আবদার করে যতক্ষণ না পর্যন্ত এটা না দিতে পারছি ততক্ষণ আসলে শান্তি পাওয়া যায় না। তার চেয়ে ভালো করে শান্তিতে থাকা ভালো। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ-বিদেশের সবাইকে স্বাগত জানিয়ে ছোট্ট ব্লগ ভিডিওটি শুরু করছি। কে কেমন আছেন, কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। আর প্রতিদিনের মতো আমি আজকেও রান্নাবান্নার একটা ভিডিও নিয়ে আসছি। আজকে করেছি হচ্ছে চিকেন চাপ আর হচ্ছে নান রুটি। খুবই স্বল্প টাইমে ছেলে একদম 4:10-15 বাজে সেই মুহূর্তে আবদার করেছে, আম্মু আজকে কি একটু চিকেন চাপ করা যাবে? তখন আমি অলরেডি হচ্ছে ইফতারের জন্য ওই যে আলু, ডিম, তারপর হচ্ছে ডাল এগুলা রেডি করে ফেলেছি ভাজা করার জন্য। ভাবছি শুধু আজকে ডিম চপ করব আর পেঁয়াজও করব, আর চিড়া, দই চিড়া তো আছেই, সালাদ টালাদ এগুলো থাকবে। কিন্তু ছেলের আবদার আমি আসলে কোনোভাবেই এত অল্প সময় পারবো কিনা এটা একটা চ্যালেঞ্জ নিয়ে আসলে চিকেনটা ভিজাই ফেললাম। ভিজিয়ে তাড়াতাড়ি হচ্ছে হলো আমি ম্যাগিনেট করে আর চিকেনটা রাখিনি, সাথে সাথে হচ্ছে কড়াইতে দিয়ে দিলাম। আর ওইদিকে হচ্ছে রুটির কাইটা করে, রুটিটাও আসলে 15-20 মিনিট অবশ্য কাইটা রেখে দিয়েছিলাম রেস্টে। তারপর হচ্ছে রুটিগুলো খুবই সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। আর এদিকে চিকেন চাপটা খুব সুন্দর হয়েছে। ছেলে তো আমার মহা খুশি যে আমার আম্মু তো সুপারম্যান, 1 ঘন্টার মধ্যে আসলে তাকে চিকেন চাপ রেডি করে একদম হচ্ছে রেডি করে দিলাম। আর খুব সাথে একটু গ্রিন সস করেছি ধনেপাতা দিয়ে, আর একটু রায়তার মতো করেছিলাম শসা, তারপর হচ্ছে টমেটো দিয়ে, একটু দই দিয়ে, একটু সাদা টাইপের একটু সালাদ করেছি। রায়তা না ঠিক, এটা একটু দই দিয়ে একটু সালাদের মতো করেছি। আলহামদুলিল্লাহ খুবই খুবই সুন্দর হয়েছে। আজকের ইফতারটা খুবই মজা হয়েছে। ছেলেরা আসলে ছেলেমেয়েরা যখন রোজা রাখে সন্তানরা, তখন ওদের মন মতো ইফতারটা যখন দেখে যে ওরা তৃপ্তি সহকারে খায়, এটাই মনে হয় কি বাবা মার সবচেয়ে বড় শান্তি, যে বাচ্চাটা সারাদিন পর রোজা রেখে একটু শান্তি মতো খেতে পারতেছে। তবে আমার খুব একটা বেশি পছন্দ না এই টাইপের খাবারগুলো। আমি খেয়েছি খুবই সামান্য, বাট ও খেয়েছে এতে আমি অনেক শান্তি। আমি বসে বসে শুধু সালাদ খেয়েছি। তবে খুবই লোভনীয় হয়েছে, খুবই টেস্টি হয়েছে। মানে দোকান থেকে অনেক ভালো হয়েছে টেস্ট। সব কিছুতে হয়তো বা দেখে বোঝা যাচ্ছে কিনা আমি জানি না। তবে আমার এই টাইপের খাবারগুলো কিন্তু বরাবরই সবাই খুবই 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 পছন্দ করে। দোকানের থেকেও ভালো হয়। এটা হচ্ছে যে সবাই বলে যে দোকানের থেকে অনেক গুণে ভালো হয়েছে। তো কার কার এরকম আসলে হুটহাট সন্তানদের আবদার পূরণ করতে হয়? আমার ছেলে তো হুটহাটই হচ্ছে। তার হচ্ছে চিকেন আইটেম সবচাইতে বেশি পছন্দ। এইটাই সে সবসময় বেশি হচ্ছে আবদার করে। তা আমিও আসলে তার এই আবদারগুলা করে দেই। যেহেতু বাহির থেকে মানে কিনে খুব খাওয়াটা পছন্দ করে না, আমিও করি না, আমার বাচ্চারাও করে না। তো আমি ঘরে চেষ্টা করি প্রতিদিন কিছু না কিছু আসলে এই আইটেমগুলা করে দেওয়ার। ঠিক আছে? কারণ বাহির থেকে যেরকম দাম পড়ে সেই পরিমাণে কিন্তু টেস্ট থাকে না। তারপর হচ্ছে আনহেলদি তো অবশ্যই। ঠিক আছে? আর ঘরেরটা হেলদিও হয়। যদিও এইসব খাবার অতটা হেলদি না, প্রতিদিন খাওয়াটা উচিত না, বাট রমজানের দিন কিন্তু যখন বাচ্চারা রোজা রাখে প্রতিদিনই কিছু না কিছু এই টাইপের খাবারগুলাই আসলে দিতে হয় বাচ্চাদের, কারণ ওরা আসলে ওই বুট চপ পেঁয়াজ এগুলো আসলে খেতেই চায় না।